আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.4 গত ক্লাসে আমরা উদাহরণ 34 অঙ্ক পর্যন্ত করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমরা কাজ করব। 83 পেজে যে কাজ ছিল এই কাজ আমরা করব। কাজ আমাদের কি ছিল? গসাগু নির্ণয় করো। 1 নং আমাদের 3x কিউব y স্কোয়ার 2x স্কোয়ার y কিউব। এখানে আমরা কি করব? আমরা যদি সপ্তম শ্রেণীতে করতেছি, আমরা সপ্তম শ্রেণীর নিয়ম অনুসারেই করব। 3x কিউব y স্কোয়ার সমান আমরা কি জানি? 3 ইন্টু আমরা x স্কোয়ারকে ভাঙাবো, x ইন্টু x অর্থাৎ 3টা x গুণন y ইন্টু y। এরপর সমান চিহ্ন দেব আমরা। এখানটায় আমাদের কি টুয়াইস এক্স স্কোয়ার ওয়াই কিউব সমান আমরা কি লিখতে পারি? যদি একে আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাই? 2 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এই ওয়াই কিউবকে আমরা ভাঙালে কি পাবো? ওয়াই ইন্টু ওয়াই। তাহলে এখানটা আমাদের গসাগুটা আসলে কি হবে? এখানটা আমাদের যে সাধারণ কোনো নিয়োগগুলো আমরা দেখতে পাচ্ছি যে কি হবে এখানে, অথবা আমরা সরাসরি লিখতে পারি অতএব নির্ণেয় গসাগু। যেহেতু এখানটা আমাদের 1, এখানটা আমাদের 3 আছে, এখানে আমাদের 2 আছে। 3 আর 2, 3কেও ভাঙা যায় না, 2কেও ভাঙা যায় না, অর্থাৎ এদের দুজনকার গসাগু 1 হবে। আমরা 1 লিখবো না, আমরা 1 লিখলেও সমস্যা নেই। এখন এই জায়গাতে x আছে, এইখানটা কি x আছে, আমরা x লিখছি। অর্থাৎ সাধারণ গুণনীয়ক যেগুলো হবে উভয় রাশির মধ্যে যে জিনিসটা থাকবে, এই জায়গাতেও আমাদের x আছে, এখানটাও আমাদের কি আছে? x আছে। এইখানটা x আছে কিন্তু এখানটা x নাই, সেহেতু আমরা আর x লিখতে পারবো না। গুণন এই জায়গাতে আমাদের y আছে, এইখানটাও আমাদের কি আছে? y আছে। তাহলে আমরা কি লিখবো? y গুণন এই জায়গাতেও আমাদের y আছে, এইখানটাও আমাদের কি আছে? y আছে। এখানটা যে আমাদের y আছে, কিন্তু উপরের প্রথম রাশিটার ক্ষেত্রে এখানটা আমাদের y নাই, সেহেতু আমরা আর yকেও লিখতে পারবো না। তাহলে আমরা সমান চিহ্ন দিলে এই রাশিটাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এই রাশিটাই হবে 1-এর কোনো আর ভ্যালু থাকবে না। তাহলে x আর x গুণ করলে x স্কোয়ার, y আর y গুণ করলে কি হবে? y স্কোয়ার। তাহলে আমরা কাজ 1 নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের যে 2 নং কাজ ছিল, 2 নং কাজ আমাদের কি ছিল? 3 ইন্টু এক্স ওয়াই 6x স্কোয়ার ওয়াই 9x ওয়াই স্কোয়ার। এখানে প্রথম রাশি আমাদের কি হয়? প্রথম রাশি সমান 3 ইন্টু এক্স ওয়াই সমান দিয়ে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই। এরপর আমরা দ্বিতীয় রাশি সমান, দ্বিতীয় রাশি আমাদের কি আছে? 6 ইন্টু কত? এক্স স্কোয়ার ওয়াই। আমরা যেহেতু 6কে ভাঙাই দিতে পারি, 3 দুগুণে কত? 6, অর্থাৎ কত? 2 ইন্টু 3 ইন্টু এক্স স্কোয়ারকে ভাঙাবো, এক্স ইন্টু এক্স ইন্টু, যেহেতু ওয়াই একজন আছে আমরা ওয়াই লিখছি। এরপর তৃতীয় রাশি আমাদের কি আছে? তৃতীয় রাশি আমাদের আছে 9x ওয়াই স্কোয়ার। আমরা 9কে ভাঙাইতে পারি 3 ইন্টু 3, 3 3 9 ইন্টু
এক্স ইন্টু আমরা ওয়াই স্কোয়ারকে ভাঙাবো ওয়াই ইন্টু ওয়াই। তাহলে এখানটা আমরা লক্ষ্য করতেছি যে আমরা 3x ওয়াই 6x স্কোয়ার ওয়াই এবং কত 9x ওয়াই স্কোয়ারকে আমরা বিশ্লেষণ করে এই জিনিসগুলো পেয়েছি। এখান থেকে আমরা এখন গসাগু নির্ণয় করব। অতএব নির্ণয় গসাগু সমান দেব আমরা এখানটা আমাদের কি আমরা লক্ষ্য করতেছি এখানটা 3 আছে, এই জায়গাতে 3 আছে, এখানটা আবার 3 আছে, এখানটা 2 ছিল আর কোথাও 2 ছিল না। সেহেতু আমাদের যেহেতু সবখানে আমাদের 3 আছে, আমাদের একটা সাধারণ গুণনীয়ক কি 3, আর এই 3 অন্য কোনো জায়গায় নেই, আর আমরা 3 লিখতে পারবো না। ইন্টু এখানটা আমাদের x আছে, এই জায়গাতেও আমাদের x আছে, এখানটাও আমাদের কি x আছে। তাহলে আমরা x এর ক্ষেত্রে সাধারণ গুণনীয়ক কত পেয়েছি? x পেয়েছি। এরপরে আরও একজন x আছে, কিন্তু অন্য কোনো রাশির মধ্যে x নাই। এরপর আমরা এখানে দেখতেছি এখানটা y আছে, এই জায়গাতে y আছে, এইখানটা কি y আছে। তাহলে আমরা আর একটা সাধারণ গুণনীয়ক কী পাইলাম? y পেয়েছি। এখানে যে আর একজন y আছে, এই yটা অন্য কোনো রাশির মধ্যে নেই, তাই আমরা এই ওয়াইকে সাধারণ গুণনীয়ক হিসেবে লিখতে পারবো না। সমান আমরা কি লিখতে পারি? 3 ইন্টু এক্স ওয়াই। তাহলে আমরা 2 নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের 3 নং কাজ ছিল। 3 নং কাজ ছিল কি আমাদের সরাসরি আমি প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখি। প্রথম রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস 25 সমান দেব আমরা এক্স স্কোয়ার মাইনাস 5 5 কত 25 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর আমাদের দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশি আছে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমরা এই ভাঙাইতেও পারি অথবা আমরা ভাঙাই লিখি। কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তখন আমাদের জন্য একটু সুবিধা হবে। অতএব নির্ণয় গসাগু, অতএব নির্ণয় গসাগু আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাতেও আমাদের এক্স মাইনাস ওয়াই আছে, এখানটাও আমাদের কি এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। এখানটায় আমাদের এক্স মাইনাস আছে, কিন্তু উপরোত আর এক্স মাইনাস ওয়াইয়ের সাথে আমরা এক্স মাইনাস 5 আর নাই, অর্থাৎ আমরা এক্স মাইনাস ওয়াই এর একটা সাধারণ গুণনীয়ক পেয়েছি। কত কি উভয় রাশিতে আছে এক্স মাইনাস ওয়াই, তাছাড়া কেউ কারোর সাথে মিলে না। তাহলে আমাদের এই 3 নংয়ের আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের 4 নং ছিল। 4 নং আমাদের কি ছিল? প্রথম রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস 9 সমান এক্স স্কোয়ার মাইনাস 3 3 কত 9 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্বিতীয় রাশি সমান আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস কত 12 সমান আমরা এটা উৎপাদকে যদি বিশ্লেষণ করতে চাই, অর্থাৎ মিডল টার্ম 3 4 12 3 আর 4 কত 7, অর্থাৎ কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস কত 12 সমান আমরা কি লিখতে পারি? এখানে যদি আমরা x কমন নেই কি থাকবে? এখানটা আরও একজন x থাকে, x প্লাস কত 3 প্লাস যদি আমরা 4 কমন নেই, তাহলে এখানটা আমাদের কি থাকলো? x প্লাস কত 3 4 12 অর্থাৎ কত 3। আমরা কি লিখতে পারি? সমান
এক্স প্লাস থ্রি যদি আমরা কমন রাখি, এখানে থাকছে এক্স আর এই জায়গায় আছে আমাদের কি 4। এরপর তৃতীয় রাশি আমাদের কি আছে, তৃতীয় রাশি আমাদের আছে 3x প্লাস 9 সমান আমরা কি লিখতে পারি, যদি আমরা 3 কমন নেই, এক্স প্লাস 3 থেকে কত 9, তাহলে আমাদের গসাগু কি দাঁড়ায়, অতএব নির্ণয় গসাগু সমান, এখন আমরা দেখতে পাচ্ছি এইখানটা আমাদের এক্স প্লাস 3 আছে, এই জায়গাতে এক্স প্লাস 3 আছে, এই জায়গাতে এক্স প্লাস 3 আছে, আর যা আছে যেমন 3 সবখানে নেই, এক্স প্লাস 4ও সবখানে নেই, এক্স মাইনাস 3ও সবখানে নেই, তাহলে আমরা কি লিখব, এক্স প্লাস 3, এক্স প্লাস 3 আমাদের কি 4 নংয়ের অ্যান্সার। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি, দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে প্রত্যেকটি ভিডিও পাবলিশ হয় মাত্রই আপনারা দেখতে পারেন, এবং যদি ভালো লাগে লাইক করবেন এবং কি কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন। সকলকে ধন্যবাদ।